মিনিটের সময় তার নিজের বসত বাড়ির পার্শ্বস্থিত জমিতে মাটি ভরাট করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ হামলায় আহত হয়েছেন এনাম আহমদ ইমাম, তার বোন কুলসুমা বেগম, যারা মারাত্মক আহত হয়ে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা এখন এনাম আহমদ ইমাম সাহেবের কাছ থেকে বিস্তারিত একটু জানব যে কী নিয়ে ঘটনা সূত্রপাত এবং কেন এ ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করেছেন বা আইনত কোনো পদক্ষেপ নিয়েছেন কি না, আমরা সরাসরি ওনার সাথে আলাপ করে এখন জানতে পারবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই তো অবগত আছেন। গতকাল রাত 12:30টার দিক দিয়ে আমার মরুষি জায়গাত অত্যক্ষিতভাবে চাঁদা না দেওয়ার কারণে আমার 31 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি তাইর আলী তার তার দলবল নিয়ে অত্যক্ষিতভাবে আমার অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা করছে। আপনারা অলরেডি দেখছেন। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমাদের ওয়ার্ডে আমাদের এরকম সন্ত্রাস এরা গড়ে গড়ে করতেছে, এরা অযথা মানুষদের হয়রানি করতেছে। আমার সিলেটের এক আসনের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ভাই সহ, আমার সিলেট সিটি কর্পোরেশনের কাইম ভাই সহ সিলেট বিএনপি নেতৃবৃন্দের কাছে আমি ক্ষুদ্র একজন বিএনপির কর্মী হিসাবে আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই। জেলা প্রশাসক সহ, আইনি প্রশাসক সহ, কমিশনার সহ সর্বস্তর আইন প্রশাসনিক সকল ব্যক্তিত্বের কাছে, সামাজিক সংগঠন সবার কাছে আমি আমার সুষ্ঠু বিচার চাই। এই জুলুমবাজদের কারণে আমার অ্যাটেম্পট টু মার্ডার, তারা মারার হত্যা করতে চাইছিল। আগের দিন রাত্রে আমার ফোন দিয়ে আমার সাথে সাদা চাইছিলাম, সাদা দিতে উপকার করছিলাম। তারা সাদা না দেওয়ার কারণে হঠাৎ করে আমার পেছন দিয়ে আমার বাড়ি মারছে। তার অঙ্গপাঙ্গ লইয়া আমার দেশীয় অস্ত্র নিয়ে আমার মারছে। আমার মারার কারণে আপনার কাছে অকুল বিশ্বাস করতে করি। আমি একজন প্রবাসী, আমি দেশে আসছিলাম ভোট দেওয়ার জন্য। আমি একজন বিএনপির ক্ষুদ্রকর্মী, মালয়েশিয়া কুয়ালালামপুরের অর্থ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মের প্রচার আন্তর্জাতিক বিষয় সম্পাদক। আপনারা আমার অনেকে চিনেন, আমার ছোটোখাটো মানুষ। আমি কোনোদিন কেউর সাথে কোনো বেয়াদবি করি নাই।